এখানে কোনো দলের হয়ে আসছিলাম না। জাতির জনক যিনি সর্বজনীন ছিলেন, এই দেশের প্রতিষ্ঠাতা তিনি, বাঙালি জাতির মুক্তির প্রাণ তিনি। সারা বিশ্বের আপনি যে কোনো দেশে যান না কেন, বঙ্গবন্ধুকে বাদ দিয়ে বাংলাদেশকে কোনোভাবেই আপনি প্রেজেন্ট করতে পারবেন না। লাল সবুজের এই পতাকা এই দেশে তিনি এনে দিয়েছিলেন, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, আজ 2024 সালের 15ই আগস্ট সেই বাঙালি জাতির যে মুক্তির প্রাণ, বাংলাদেশের যিনি প্রতিষ্ঠাতা, সেই বঙ্গবন্ধুর 49তম মৃত্যুবার্ষিকী, অথচ এখানে একটা মানুষ যদি তাকে শ্রদ্ধা জানাতে আসতো, সেই লাঞ্ছনার শিকার হয়েছে। দেখুন পাষণ্ডেরা কিভাবে তার বাড়ির সামনে গান বাজনা করছে, নাচছে। এর চাইতে জঘন্য আর কি হতে পারে এই জাতির জন্য? কতটা নির্লজ্জ, কতটা বেহায়া, কতটা নির্বোধ জাতি আমরা। দেখুন, একবার শুধু দেখুন, বিশ্ববাসীকে দেখান। আজ অনেকেই এসেছিল এখানে বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানানোর জন্য, তাকে স্মরণ করার জন্য, কিন্তু বিনিময়ে কারো কারো কাপড় খুলে নির্লজ্জের মতো তাকে লজ্জায় ফেলা হয়েছিল। অনেকে এসেছিল শ্রদ্ধা জানাতে, কিভাবে যে তাদেরকে মারধর করা হয়েছে। ওপেন এখানে ভিডিও করা যায় না, মুহূর্তে মাইকে, হ্যান্ড মাইকে বলে দিয়েছে কেউ ভিডিও করতে পারবেন না, ছবি তুলতে পারবেন না, এমনকি কোনো সাংবাদিকও না। সেখানে বসে এভাবে কথা বলতে পারি নাই। বঙ্গবন্ধু বললেই ওরা যেন দুমড়ে মুচড়ে ফেলতো আমাকে, তাই তো বলতে পারি নাই। আজকে যে কতটা আঘাত এই ভিতরে জমা। আওয়ামী লীগ 16 বছরে বঙ্গবন্ধুকে শুধু নিজেদের সম্পত্তি করতে পেরেছে, কিন্তু বঙ্গবন্ধু শুধু নিজেদের কোনো ব্যক্তি, কোনো মালিক, কোনো প্রতিষ্ঠানের সম্পদ হতে পারে না। সে রাষ্ট্রের সম্পদ, সে আপামর জনতার সম্পদ। সে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার শাহাদাত বার্ষিকীতে এমন দৃশ্য সত্যি কোনোভাবেই মেনে নেওয়ার মতো না, কোনোভাবেই মেনে নিতে পারছি না। কোনো বাক স্বাধীনতা নাই, বিন্দুমাত্র স্বাধীনতা নাই বর্তমানে। তাকে বা তার পরিবারের কোনো কথা বলা যাবে না।